এই দেখো আমি একদম সামনে দাঁড়িয়ে আছি, মৌচাক ক্লাবের সামনে যে মাকে রাখা হয়েছে মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যালো, আরে কি ঘুমাচ্ছ? তাহলে ও এখনো তো আসলো না। আমাদের আমি খুব কাছ থেকেই প্রতিমা দেখাতে পারছি, এত সুন্দর প্রতিমার কালার হয়েছে, দারুণ হয়েছে প্রতিমার কালার কম্বিনেশনটা খুব। এই হচ্ছে রঙ্গপ্রিয় অ্যাসোসিয়েশনের মানে সোসাইটি, রঙ্গপ্রিয় সমাজ সোসাইটির যে পুজো বাসন্তী দুর্গা পুজো, এই হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকি। তোমরা সবাই জানো এখন বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো চলছে, বাসন্তী পুজো চলছে এবং অন্নপূর্ণা পুজো একদিন পর। তো আমি চলে এসেছি পানিহাটির মৌচাক ক্লাবের ঠাকুর যখন আমাদের কুমোরটুলি থেকে বেরোয় তখন তোমাদেরকে দেখেছিলাম মা বাড়ি দিচ্ছে তার নিজের বাড়িতে। তো মায়ের নিজের বাড়িতে মানে মৌচাক ক্লাবে আমি চলে আসলাম। আজকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে মৌচাক ক্লাবের মাকে কেমন সাজানো হয়েছে, কীভাবে রাখা হয়েছে সমস্তটাই তুলে ধরার জন্য তোমাদের কাছে আমি চলে আসলাম। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই মৌচাক ক্লাবে দেখানো যে মা কুমোরটুলি থেকে আমাদের মৌচাক ক্লাবে চলে এসেছে মা। এই রাস্তাটা ধরে সোজা চলে আসলাম। আর কিভাবে তোমাদের আসতে হবে প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই। এই রাস্তাটা সোজা সোদপুর স্টেশন থেকে কিন্তু আসছে, মানে সোজা সোদপুর স্টেশন থেকে আসছে বলতে গেলে এই রাস্তাটা তোমরা সোদপুর স্টেশনে নেমে যদি 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে বাঁদিকে চলে যাও দেখবে অটো অথবা টোটো সবই দাঁড়িয়ে আছে। তো অটোতে উঠে যদি তোমরা বলো আমরা মৌচাক ক্লাবের সামনে যাব যেখানে বাসন্তী পুজো হচ্ছে, তো তোমাদের কিন্তু একদম এই পুজো প্রাঙ্গণে নামিয়ে দেবে ঠিক এইখানে। এখান থেকে অটো সোজা চলে যাচ্ছে কিন্তু একদম পানিহাটি গঙ্গার ঘাট। তো এই দিকটা চলে যাচ্ছে পানিহাটি গঙ্গার ঘাট এবং এই দিকটা চলে যাচ্ছে সোদপুর স্টেশন। এই যে অটো বা টোটোগুলো যাচ্ছে তারা কিন্তু সোদপুর স্টেশন থেকে সোজা মানুষকে এখানে নিয়ে আসছে, একদম সোজা চলে যাচ্ছে পানিহাটি গঙ্গার ঘাট। তো চলো আমি তো এখানে নেমে গেলাম অটো করে এসে, এবার শুরু করে দেবো তোমাদেরকে দেখানো যে এই মৌচাক ক্লাবে মা যে এসে রয়েছেন, দুদিন আগেই মা এসেছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো এবার দেখিয়ে দিই। আমি একদম মৌচাক ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি আর ঠিক ওই পাশে রয়েছে মায়ের মণ্ডপ। আজকে হচ্ছে ষষ্ঠী পুজো তাদের হয়ে গেছে। এবার একটু সামনের দিকে আস্তে আস্তে এগোবো, এগিয়ে মাকে দেখাবো মাকে এখানে কত সুন্দরভাবে রেখেছে এবং সাজানো হয়েছে মাকে। মা যখন কুমোরটুলি থেকে মাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন মায়ের কিন্তু সম্পূর্ণ সাজ বলতে মাথার চূড়ো থেকে শুরু করে হাতের অনেক কিছু মায়ের ছিল না, জাস্ট কুমোরটুলি থেকে মাকে তার বাড়িতে আনা হয়েছিল। এবার আমি তোমাদের দেখাবো এখানে রাখা হয়েছে মাকে সম্পূর্ণ সাজে, চলো দেখিয়ে দিই। এই দেখো আমি একদম সামনে দাঁড়িয়ে আছি মৌচাক ক্লাবের সামনে যে মাকে রাখা হয়েছে মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই পাশে রাখা রয়েছে গণেশ ঠাকুর এবং তারপরে রাখা রয়েছে লক্ষ্মী ঠাকুর আর মাঝখানে রয়েছে মা একদম মনে হচ্ছে আমি দুর্গা পুজোর সময় যেরকম ফিলটা পাই না, মানে দুর্গা পুজোর সময় আমরা যেরকম পাড়াতে ঠাকুর দেখতে বেরাই ঠিক ওই রকম লাগছে। তো মা এখানে 10 হাতে দাঁড়িয়ে আছে মা, আর এই মায়ের নিচে দেখো অসুর দেখো আর এই সিংহটা দেখো, আর ঠিক তার পাশে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। তো এই রয়েছে মাকে সাজানো এবং মায়ের যে পেছনের যে চালচিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইখানে রাখা হয়েছে। বেশ কালারটা এত সুন্দর লাগছে, কালারফুল। আর এটা যেহেতু এই মা বসন্তকালে আসে আমাদের কাছে, চৈত্র মাসে আসে বসন্তকালে, তো সেরকমই একটা কালার কম্বিনেশন করে খুব সুন্দরভাবে রাখা হয়েছে মাকে। দেখো আর দেখো ওইখানে একদম সেই যে ষষ্ঠী পুজো হয়েছে দেখো সেইখানে ঘট পাতা রয়েছে, স্বস্তিক আঁকা রয়েছে, প্রদীপ রয়েছে। তো এখানে হয়েছে মায়ের ষষ্ঠী, মানে আজকে যেহেতু ষষ্ঠী তো এখানেই ষষ্ঠী পুজোটা সম্পূর্ণ করা হয়েছে এবং আগামীকাল সপ্তমী। তো এইখানে কিছু পাতা হয়নি, আমি জিজ্ঞাসা করছিলাম, বললো আগামীকাল থেকে এখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আর ষষ্ঠী পুজোটা ঠিক এইখানে কিন্তু হয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে মৌচাক ক্লাবের বাসন্তী দুর্গা ঠাকুর, যাকে কুমোরটুলি থেকে আনা হয়েছিল আমাদের পানিহাটি, মানে আমিও যেহেতু পানিহাটি অঞ্চলে থাকি, তো পানিহাটির যে আরও কয়েকটি পুজো আছে আমাদের এখানে বাসন্তী পুজো হয়, সবটাই তোমাদের এক এক করে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি মৌচাক ক্লাব থেকে শুরু করলাম। দেখো পেছনের চালচিত্রটার ওপরে রয়েছে মহাদেব, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এই দেখো মহাদেব রয়েছে, যেহেতু মা রয়েছে আমরা দুর্গাপুজোতেও কিন্তু এরকম মায়ের মাথার ওপরে কিন্তু আমরা মহাদেবকে দেখতে পাই, তার চালচিত্রের ওপরে আঁকা থাকে বা একটা ছবিও দেওয়া থাকে। আর এখানে পুরো চালচিত্র জুড়েই মহাদেবের মুখটা আঁকা রয়েছে। আর দেখো মাকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে।
প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম ওনাদের 38 বছরের পুরনো পুজো। মৌচাক ক্লাব থেকে আরও দুপা এগিয়ে আমি চলে যাবো মিত্রপাড়া। তো মিত্রপাড়াতে দেখে নেব এবারের 2026-এর যে বাসন্তী প্রতিমা হয়েছে তার রূপ। চলো দেখে নিই। ছুটি পায় হাঁটতে হাঁটতে চলে আসলাম পানিহাটির মিত্রপাড়াতে, মানে মিত্তির পাড়া এখানকার সবাই বলে, অ্যাকচুয়ালি এটা মিত্রপাড়া। তো চলে আসলাম মিত্রপাড়াতে। চলো মিত্রপাড়ার যে প্রতিমা হয়েছে আমার ঠিক প্রতিমার সামনেই আমি দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখটা একদম মানে ছোটোর মধ্যে মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হলো মহাষষ্ঠী, এখানে হয়েছে ষষ্ঠী পুজো, আর এই হচ্ছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে রাখা হয়েছে, আর এই হচ্ছে মাকে এই খুব সুন্দর, মুখটা খুব মিষ্টি লাগছে মায়ের দেখতে, ছোটোর মধ্যেও মাকে খুব দেখতে খুব সুন্দর মিষ্টি লাগছে। এবং মায়ের পেছনে যে সাজানো হয়েছে ফুল দিয়ে চালচিত্রটা করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মায়ের মাথার চূড়াটাও হয়েছে নর্মাল, ঠিক আছে, ভালোই লাগছে। আর এখানে রয়েছে মা সরস্বতী আর রয়েছে কার্তিক ঠাকুর, খুবই ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, মুখটা খুবই মিষ্টি হয়েছে, ছোটোর মধ্যে মুখটা হলেও খুবই মিষ্টি হয়েছে। এই হচ্ছে মা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি অঞ্চলে 6 নম্বর রেলগেটের সামনে। তো 6 নম্বর রেলগেটে রামচন্দ্রপুরে হয়েছে বাসন্তী পুজো, সেই পুজোটাও তোমাদের কিন্তু একবারে দেখিয়ে দেবো। তো পানিহাটি অঞ্চলের এটা নিয়ে আমার 3 নম্বর পুজো, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পেছনে একটি রেলগেট আছে, এটাই হচ্ছে 6 নম্বর রেলগেট। তো তোমরা আমার পেছনে থাকা রেলগেটটি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 6 নম্বর রেলগেট। ঠিক 6 নম্বর রেলগেট পার করে তোমরা এই পাশে চলে আসবে, মানে আমাদের সোদপুরের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে। আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই রোডের ওপরেই হচ্ছে এই যে বাসন্তী পুজো, আর এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা। তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো না। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা একদম সোদপুর মেন রোডের দিকে, মানে ঘোলা রাস্তার দিকে। তো চলো, আমার এই হচ্ছে 6 নম্বর রেলগেটের রাস্তা, আর এই হচ্ছে পুজো। চলো এবার পুজোর সামনে গিয়ে মাকে দর্শন করে নিই। হচ্ছে রামচন্দ্রপুরের মায়ের রূপ। রামচন্দ্রপুরে যে বাসন্তী পুজো হয়েছে, এক চালার ওপরে ঠাকুর হয়েছে, ঠাকুরটা খুবই সাদামাটা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। মায়ের মুখটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, ছোটোর মধ্যে মায়ের মুখটা একদম গোল সুন্দর, এবং মায়ের মাথার যে চূড়াটা সেটাও খুব সুন্দর হয়েছে। মায়ের মুখটা দেখো, তোমাদের খুব কাছ থেকে দেখাই, মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মায়ের পেছনের যে চালচিত্রটা আছে সেই চালচিত্রটাও খুবই ভালো হয়েছে, সাধারণ নর্মালের ওপরে খুবই ভালো হয়েছে। আর এই হচ্ছে সরস্বতীর প্রতিমা আর সরস্বতী ঠাকুর, আর পাশে রয়েছে কার্তিক ঠাকুর, আর এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর, আর এই যে রয়েছে গণেশ ঠাকুর। তো দেখো এই যে লক্ষ্মী ঠাকুর, এই যে, আর এই হচ্ছে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের বাহন এখানে রয়েছে, আর এই হচ্ছে গণেশ ঠাকুর। তো চলো রামচন্দ্রপুরের প্রতিমা তো দেখে নিলাম, এবার আরও পানিহাটিতে আরও 2-3টে পুজো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, যতটা পারবো আমি তোমাদেরকে চেষ্টা করব আজকে দেখানোর মতন। তবে দেখতে কিন্তু ভালোই লাগছে মাকে, রামচন্দ্রপুরের মা ভালোই লাগছে বাসন্তী পুজো। তো এই পাশে আবারও একটু দেখিয়ে দিই, এই অসুর তো একদম ওপরের দিকে তাকিয়ে রয়েছে, ঘায়েল হয়ে গেছে, যাই হোক। আর এখানে হচ্ছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে রামচন্দ্রপুরের মায়ের মুখটা কেমন হয়েছে, মায়ের লুকটা কেমন হয়েছে। পানিহাটি ঘোলা নেতাজি সংঘের মাঠে। তো এই নেতাজি সংঘেও কিন্তু আরও একটি বাসন্তী পুজো হয়েছে, চলো তোমাদেরকে দেখাবো। দেখো এই যে দেখো নেতাজি সংঘের মাঠ, এবং এখানে বাসন্তী পুজো উপলক্ষে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি চলছে। স্টেজে এখানে দেখো রয়েছে সাজানো চলছে, কাজ চলছে। তো আমি আছি এখন এই মুহূর্তে নেতাজি সংঘের মাঠে। তো নেতাজি সংঘের মাঠ থেকে চলো এগিয়ে যাব সামনের দিকে, প্রতিমা তোমাদের দেখাবো, ওই দূরে রয়েছে প্রতিমা, চলো তোমাদের দেখিয়ে দিই। হচ্ছে নেতাজি সংঘের মাঠ, আর এই যে তার পাশ থেকেই একটা রাস্তা সোজা চলে গেছে, দেখা যাচ্ছে একদম সোজা। তো এখান থেকে সোজা এগিয়ে গেলে 2 পা গেলেই ঘোলা থানা, যেই লোকেশনটা তোমাদের পক্ষে খুব সুবিধা হবে, ঠিক ঘোলা থানা 2 পা আগেই বললেই হবে নেতাজি সংঘের সামনে নামবো। টোটো বা অটো করো, সোদপুর স্টেশন থেকে হেঁটে আসা সম্ভব না, অনেকটাই দূর। বাস, অটো, টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে। তো তোমরা এখানে চলে আসতে পারো নেতাজি সংঘের মাঠে। এবার নেতাজি সংঘের মাঠটা দেখো, আগে তোমাদেরকে আমি দেখাই কত বড়। দেখো এখানে নেতাজি সংঘের মাঠে বিভিন্ন রকমের কাজ চলছে। দেখো এই যে দেখো এখানে রয়েছে স্টেজ সাজানো রয়েছে অনুষ্ঠানের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখন টেস্টিং চলছে।
আমাদের আমি খুব কাছ থেকেই প্রতিমা দেখাতে পারছি, এত সুন্দর প্রতিমার কালার হয়েছে, দারুণ হয়েছে প্রতিমার কালার কম্বিনেশনটা, খুব চোখে লাগছে। পেছনের চালচিত্রটা ঠিকই আছে নর্মাল, বাট মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে, মায়ের মুখটা খুবই মিষ্টি হয়েছে। আর এখানে রয়েছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে, আর এই হচ্ছে মা বাসন্তী দুর্গা ঠাকুর আর দুর্গা প্রতিমা, আর পাশে রয়েছে মা লক্ষ্মী, আর এখানে রয়েছে গণেশ ঠাকুর। তো কালারটা খুবই চকচক করছে, বেশ কালারটা ভালো লাগছে। রাতে যখন আরও লাইট পড়বে আরও বেশি সুন্দর লাগবে। সেজে উঠবেন মা, আজ হচ্ছেন ষষ্ঠী। তো এই হচ্ছে নেতাজি সঙ্গের প্রতিমা। অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলো নেতাজি সঙ্গের প্রতিমা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর লাইট আর আলো যখন রাতে আরও পড়বে তখন কিন্তু মায়ের গায়ের কালারটা আরও বেশি ফুটে উঠবে, আরও বেশি চকচক করবে, বেশ দেখতে আরও ভালো লাগবে। আর মাঠে চলছে তার উপস্থিতি, মানে মা আসার উপস্থিতিতে যে কাজ, বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে তারই প্রস্তুতি চলছে চারিদিকে, এরকম প্রস্তুতি চলছে। মাঠটা কিন্তু অনেক বড়। আমি আছি এখন পানিহাটি রক্ষাকালী তলায় রঙ্গপ্রিয় সমাজ অ্যাসোসিয়েশনে। তো এখানেও হয়েছে একটি বাসন্তী দুর্গা পুজো। তো চলো দেখিনি। এই দুর্গা পুজোটা আমার বাড়ির খুবই কাছে এবং খুবই সামনে, আমার বাড়ির থেকে বেশি দূরত্বে না, হাঁটা পথে। তো চলো দেখে নিই রঙ্গপ্রিয় সমাজে কী রকম বাসন্তী ঠাকুর হয়েছে বা বাসন্তী প্রতিমা হয়েছে। তো তোমাদের এটা নিয়ে আজকের ভিডিওতে আমি পানিহাটি অঞ্চলের একদম ভালো ভালো টপ 5 আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাসন্তী দুর্গা ঠাকুর। তো চলো দেখে নিই এই রক্ষাকালী তলা রঙ্গপ্রিয় সমাজ অ্যাসোসিয়েশনে কি হয়েছে, সোসাইটিতে কি পুজো করেছে, চলো দেখে নিই। মানে বাসন্তী পুজো করেছে, কিন্তু প্রতিমা কেমন হয়েছে দেখে নিই। এই হচ্ছে রঙ্গপ্রিয় সমাজ সোসাইটির যে পুজো, বাসন্তী দুর্গা পুজো। এই হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এবং মায়ের শাড়ির কালারটা অপূর্ব হয়েছে। আমি সব প্রতিমারই আগে শাড়ির কালার এবং মায়ের গায়ের কালারের সাথে ম্যাচ করি, দেখি দেখতে কতটা ভালো লাগে। এবং প্রত্যেকটি ঠাকুর ভালো হয়েছে, সরস্বতী ঠাকুর থেকে শুরু করে কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর সবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে প্রতিমা এখানকার, দারুণ দেখতে লাগছে। প্রতিমার পেছনের চালচিত্রটাও বেশ বড় সড়ো হয়েছে এবং কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। মুখগুলো খুবই মিষ্টি হয়েছে, অপূর্ব হয়েছে। মায়ের চোখ দুটো দেখো, খুবই সুন্দর লাগছে, মায়ের চোখ দুটো অপূর্ব লাগছে, ভীষণ ভালো হয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে। তো বন্ধুরা, পানিহাটি অঞ্চলের টপ 5টা বাসন্তী দুর্গা পুজো প্রতিমা দর্শন করলাম তোমাদের। তো চলো আজকের মতন ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো, কারণ আগামী দিনে রয়েছে আবার অন্নপূর্ণা পুজো। তো তোমাদের কাছে এই টপ 5 বাসন্তী দুর্গা প্রতিমা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এখানেই যাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।